Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে একটা দারুণ ট্রিক্স আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে। তো সেটা কি না, অনেক সময় আমরা প্রিন্ট আউট যখন দিই, প্রিন্ট আউট দেওয়ার সময় আমরা পেজ নাম্বার কিভাবে দেবো বুঝে উঠতে পারি না। মাইক্রোসফট এক্সেলে পেজ নাম্বার দিলে কি হয় না, অনেক সময় প্রিন্ট আউট যখন আমরা বার করি, যদি একটু এলোমেলো হয়ে যায় পেজগুলো, আমরা বুঝতে পারি না যে কোন পেজটার পর কোন পেজটা হবে, তো একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে পেজ নাম্বার দেওয়া থাকলে কাজের অনেকটা সুবিধা হয়। তো চলুন আমরা শিখি কিভাবে মাইক্রোসফট এক্সেলে পেজ নাম্বার কিভাবে দেব। দেখুন, এটা হচ্ছে আমার একটা ফরম্যাট বানিয়েছি। আমি এখন পেজ নাম্বার দিতে গেলে আমি এখন যদি প্রিন্ট অপশানে যাই, ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে যদি যাই, এখানে গিয়ে যদি দেখি, দেখুন এখানে আমার 3টে পেজ আছে। হ্যাঁ, এই যে নিচের দিকে এখানে আমি এই যে ক্লিক করছি, এটা 2 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ। তো এটা আমি আবার যাচ্ছি, তো এখানে আমি পেজ নাম্বার দেবো। পেজ নাম্বার দিতে গেলে কি করব না, এই নিচের দিকে দেখুন 3টে অপশান আছে। হ্যাঁ, এই 3টে অপশানের মধ্যে আমি মাঝের যে অপশানটা আছে পেজ লেআউট বলে, এই পেজ লেআউট অপশানটাই ক্লিক করব। যখন ক্লিক করব, হ্যাঁ, এই উপর দিকে আমার হেডার অ্যান্ড ফুটার বলে অপশান চলে আসবে। এখানে 3টে দেখুন, এই হ্যাঁ হেডার অ্যান্ড ফুটার বলে অপশান চলে আসছে। এই যে এটা মাঝখানে আছে। আমি নিচের দিকে যদি যাই, নিচের দিকেও থাকবে এই যে অ্যাড ফুটার, দেখতে পাচ্ছেন। মানে আমি মাঝখানেও কিছু লিখতে পারি, এই বাঁ সাইডেও কিছু লিখতে পারি, আবার ডান সাইডেও কিছু লিখতে পারি। তো আমি পেজ নাম্বারটা ঠিক করেছি যে মাঝখানে দেবো। তাহলে কি করব, ওপরে দেখুন হেডার অ্যান্ড ফুটার বলে একটা ট্যাব চলে এসছে। এমনি সময় কিন্তু থাকবে না, দেখুন থাকবে না। যখন আমি এই ফুটারে ক্লিক করব বা হেডারে ক্লিক করব, হেডার মানে ওপরে হেডিং, ফুটার মানে নিচেই। তো আমি এই মিডিলে এরকম ক্লিক করলাম, হেডার ফুটার অপশানে ক্লিক করব ট্যাবে। এখানে এই যে পেজ নাম্বার বলে যে অপশানটা আছে, এটাতে একবার ক্লিক করব। বাইরে যদি আমি ক্লিক করি, দেখুন 1 চলে এসছে, এটা 1। নিচের দিকে যাই, এই যে এটা 2 নম্বর পেজ, এই যে এটা 3 নম্বর পেজ। তাহলে এটা আমার পেজ নাম্বার চলে এসছে। আমি যদি প্রিন্ট আউট দিই, এখন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলাম, দেখুন এখানেও আমার শো করছে যে 1 নম্বর পেজ, এই যে এটা 2 নম্বর পেজ, এই যে এটা 3 নম্বর পেজ। এখন আমি চাইছি যে এই যে 1 নম্বর পেজ যে দেয়া আছে, আমি এটা একটু আলাদা রকম স্টাইল দিতে চাইছি। যেমন দেখুন, আমি যখন প্রিন্ট অপশানে যখন যাচ্ছি, এখানে দেখুন কি লেখা আছে, 1 of 3, মানে 3টে পেজ আছে, 3টে পেজের মধ্যে এটা 1 নম্বর পেজ, 1 of 3। পরেরটা কি, এই যে 2 of 3, এটা 3 of 3 আছে। তো আমি যদি এই পেজের মধ্যেও সেটা যদি করতে চাই, তাহলে কি করব, তাহলে আবার আমি এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন, এখানে ক্লিক করার পর আমি হেডার অ্যান্ড ফুটার অপশানে যাব। তো এই অপশানে এখানে একটা আমি অ্যান্ড সাইন দেবো, শিফট চেপে ধরে অ্যান্ড সাইন। তারপর এই হেডার অ্যান্ড ফুটার অপশানের মধ্যে পেজ নাম্বার বলে যে অপশানটা আছে, এটাতে ক্লিক করে দেবো একবার। ক্লিক করার পর কি করবো, এই দুটো অ্যান্ড বলে যে অপশানটা এসছে, এই দুটো অ্যান্ডের মাঝখানে আমি লিখবো অফ, ও এফ, অফ। বাইরে ক্লিক করি। এখন দেখুন এখানে এই যে 1 of 3 এসছে, 3টে পেজ আছে। নিচের এই যে 2 of 3, এই যে 3 of 3। এটা যদি আমি প্রিন্ট আউট বার করি, ফাইলে গিয়ে প্রিন্ট করি বা কন্ট্রোল পি প্রেস করলেও একই অপশান আসবে। এই যে এখানে দেখুন এই যে 1 of 3, হ্যাঁ, নেক্সট পেজ, এই যে 2 of 3, এটা 3 of 3। এটা করলে কি হবে না, আপনার টোটাল কতগুলো পেজ আপনি প্রিন্ট আউট বার করেছেন
হ্যাঁ সেটা আপনার থাকবে, মানে কত নম্বর পেজের মধ্যে, হ্যাঁ এই বর্তমান পেজটা কত নম্বর পেজ সেটা পুরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো এইভাবে আপনারা পেজ নাম্বার দেবেন। এবার এটা দেখুন, এটা পেজ লেআউট অপশানে আছে। আমি এটা নর্মাল পেজ যখন করব, নর্মাল পেজ করলে পেজ নাম্বার শো করবে না। এটা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট যখন যাবেন তখনই পেজ নাম্বারটা এখানে দেখুন শো করছে। তো আমরা এটা নর্মাল পেজই রাখবো, যদি পেজ নাম্বার দিতে হয় তখন পেজ লেআউটে যাব। ঠিক আছে, তো এইভাবে আপনারা পেজ নাম্বার দেবেন। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে। থ্যাংক ইউ।